হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা এখান থেকে কথা বলেছি, যেমন এখানে ফন্ট এই যে বিষয়গুলো নিয়ে, এখান থেকে আরও কিছু রাফ টেক্সট মার্জ এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি, সাথে আমরা ইনসার্ট ডিলিট এই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম। তো আজকে আমি কথা বলবো এখান থেকে এই যে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট, তারপর শর্ট অ্যান্ড ফিল্টার, তারপর অন্যান্য ছোটো ছোটো বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তো যাই হোক, আমি এখান থেকে কাজ শুরু করছি। তো প্রথমত আমি এখানে একটু ডান সাইডের এই যে এখানে ফাইন্ড অ্যান্ড সিলেক্টের মধ্যে আসি। তো এখানে আসলে মূলত কি বলছে এখানে এরা, প্রথমত আপনি যদি এখানে সিলেক্ট করেন, ধরেন এখানে আপনার শীটের মধ্যে কি আছে কি নেই, এই বিষয়টা আপনি অনেক সময় খুঁজে পাওয়া যায় না। যদি আপনি কোথাও ফর্মুলা অ্যাপ্লাই করে থাকেন বা কোথাও ডাটা ভ্যালিডেশন করে থাকেন, এই বিষয়গুলো খুঁজে পাওয়া যায় না। তখন এখান থেকে আপনি খোঁজার জন্য মাথায় রাখবেন, এখান থেকে ফাইন্ড অ্যান্ড সিলেক্টে যাবেন। আপনি নর্মালি জাস্ট এখান থেকে এই যে এখানে এ এবং ওয়ানের মধ্যে যে মাঝখানে যে ঘরটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে ও অটোমেটিক পুরো সম্পূর্ণ সিলেক্ট, মানে এই শীটটা সিলেক্ট হয়ে যাবে আর কি। তো এখানে যাবেন, এখানে গেলে দেখবেন এখানে এই যে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, অর্থাৎ মানে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস হচ্ছে ওয়ার্ডে আপনি যেভাবে কাজ করেছেন সেভাবে, এখানে ডিফারেন্স কোনো কিছু নেই। কিন্তু এখানকার কাজ হচ্ছে এখানে ফর্মুলা, কমেন্টস, এই যে কন্ডিশনাল ফরম্যাট, তারপর কনস্ট্যান্ট, তারপর ডাটা ভ্যালিডেশন, এগুলো হচ্ছে আপনার এখানে কোথাও এই বিষয়গুলোর মধ্যে কোনোটা আছে কিনা। যেমন এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে ওরা বলবে যে এই পুরো শিটের মধ্যে এখানে কোথাও কিন্তু কোনো ফর্মুলা নেই। তো ফর্মুলা মানে হচ্ছে আসলে মূলত হিসেব করা। আসলে আপনি যখন নর্মাল, আমি যদি একটা করে দেখাই, যেমন এখানে এটা হচ্ছে এটা, এখানে 45 আর এখানে হচ্ছে 6, অর্থাৎ এখান থেকে ইকুয়াল এই যে এটা যোগ এটা, অর্থাৎ এখানে এটা কিভাবে আসছে, এটাই মূলত ফর্মুলা, সেটা আমাদেরকে অটোমেটিকভাবে দেখাবে। তো এখানে যদি আমি গিয়ে বলি যে আমার এই পুরো শিটের মধ্যে কোথায় ফর্মুলা আছে, এখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন এই যে শো করছে যে এখানে অটোমেটিকভাবে এখানে চলে আসছে। তো এটাই হচ্ছে মূলত ফাইন্ড অ্যান্ড সিলেক্টের কাজ আর কি। তো এখানে প্রত্যেকটা একই রকম, অর্থাৎ এখানে আপনি যদি বলেন যে ডাটা ভ্যালিডেশন খুঁজবেন, তো কোথায় আছে সেটা জাস্ট সিলেক্ট করে এখানে বলবেন, তাহলে ওরা বের করে দেবে যে কোন কোন জায়গায় ডাটা ভ্যালিডেশন আছে। ঠিক তেমনি আমি যদি বলি যে এখানে এটা, যেমন এখানে একটা আছে, তো এটাকে যেমন এখানে ইকুয়াল এটা যোগ এটা, এখানে দুটো কিন্তু মানে ফর্মুলার ঘর আছে, মানে ফর্মুলা মানে হিসেব করা আর কি। তো সেগুলো নিয়ে আমরা পরে অনেক কথা বলবো, কারণ আসলে এক্সেল মূলত ওই হিসেব নিয়ে কাজ আর কি। তো এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে ফর্মুলাতে ক্লিক করবেন, দেখবেন এখানে এই যে দুটো ঘর সিলেক্ট করে দেখাচ্ছে আমাদের, অর্থাৎ এই দুই ঘরে আমাদের ফর্মুলাটা অ্যাপ্লাই করা আছে। এটাই হচ্ছে মূলত এখানকার কাজ আর কি। তো ফাইন্ড অ্যান্ড রিপ্লেস আসলে মূলত দেখাচ্ছে না, এগুলো আসলে পুরাতন জিনিস। আপনি ওয়ার্ডে যে কাজ যেভাবে কাজ করেছেন, অর্থাৎ এখানে আপনি এখানে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস যেটা করেছেন সেটাই, অর্থাৎ এখানে ডিফারেন্স কোনো কিছু নেই। তো কোনো জিনিস আপনি রিপ্লেস কীভাবে করবেন সেই বিষয়টা আর কি। হ্যাঁ, তো যাই হোক, এখান থেকে আসলে আর খুব একটা, তবে হ্যাঁ এখানে গোটে স্পেশাল আমাদের কাজ আছে। তো আসলে এখানে গোটে স্পেশাল আমি এখন কথা বললে আপনারা বুঝবেন না, তো এই কারণে আসলে আমি এখন কথা বলবো না। যখন আমার আসলে মূলত হাইড অ্যান্ড সিলেক্টের মানে কিছু বিষয় আছে, কপি পেস্টের কিছু হিডেন ট্রিক্স আছে, সেই বিষয়গুলো যখন আমি বলবো তখন এখানে আসবো। এই যে সিলেক্ট বলা আছে, তারপর এই যে ব্ল্যাঙ্ক আছে, বিষয়গুলো এখান থেকে কীভাবে কাজ করতে হয় সেটা আমি একটা অঙ্কের, অর্থাৎ মানে অঙ্ক করার পরে এগুলো দেখিয়ে দেবো। আসলে এখন বললেও আপনারা বুঝবেন না, এই কারণে আসলে মানে আসলে শুধু টিউটোর বানালে তো হয় না, যাতে করে আপনার কাজগুলো খুব সহজে বুঝেন। এই কারণে আসলে মূলত এগুলো ডে বাই ডে মানে সময় নিয়ে তারপরে আমাদেরকে এগুলো বানাতে হয় আর কি। তো যাই হোক, এগুলো এখন দেখাচ্ছি না। তারপরে হচ্ছে এখানে মানে মোস্ট ইউজফুল যেটা আসলে এক্সেলের ক্ষেত্রে, যেটা প্রত্যেকটা অঙ্কে আপনারা দেখবেন, অর্থাৎ এমন কোনো শিট আপনারা পাবেন না যেটার মধ্যে ফিল্টার ইউজ করা হয় না। অর্থাৎ এই ফিল্টারটা মূলত বিষয়টা কি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। ফিল্টার হচ্ছে এখানে ধরেন এই হিসেবটাকে একটু লম্বা করে নিই, হিসেবটা এখনও কোনো মানে হিসেব করা হয়নি এখন এখানে। তো এটাকে ধরেন এখানে একটু, এখানে মানে একই নামে এখানে রিপিট করা আছে। যদি আপনি বলেন যে এখানে রাজীব কোথায় কোথায় আছে, সেটা আপনি এখানে দেখতে পাবেন, কিন্তু আসলে আমি মূলত এখানে আপনাকে এই যে এখানে একবার আছে, তারপর এখানে একবার আছে, এখানে একবার আছে, তো এখানে এই বিষয়গুলোকে আপনি একসাথে কিভাবে দেখবেন, এগুলোই মূলত ফিল্টারের কাজ। তো ফিল্টার মূলত আমরা নিয়ে আসি, যেমন এটাকে আমরা একটা ডিলিট করে দিই। লাস্ট ক্লাস আমরা এটা দেখেছিলাম, এই যে এখানে ক্লিক, তারপর এখানে ডিলিট। তো এরপর এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে আমরা শর্ট অন ফিল্ড মানে শর্ট একটু পরে দেখব, তার আগে একটা ফিল্টারটা দিই। ফিল্টারে ক্লিক করব, ফিল্টারে ক্লিক করলে দেখতে পাবেন এখানে এই যে অটোমেটিকভাবে একটা ক্লিপ চলে আসছে। তো এটাকে একটু মানে একটু মোটা করে দিই।
তো যাই হোক এখান থেকে এখন আপনি যদি বলেন যে এখানে এই যে ফিল্টার আইকনে ক্লিক করলে দেখতে পাবেন এখানে, অর্থাৎ ইউনিক ভ্যালু যেগুলো আর কি। অনেকেই আসে মানে যারা প্রথম কাজ করে ইউনিক ভ্যালু কয়টা, মানে ইউনিক ভ্যালু বোঝে না। ইউনিক ভ্যালু হচ্ছে এখানে অনেকগুলো নাম তো আছে, কিন্তু টোটাল কয়টা নাম এখানে। তো টোটাল কয়টা নাম বলতে যেমন এখানে তারিখ তো অনেকবার আছে, আসলে তারিখ অনেকবার থাকলে হবে না, তারিখ কিন্তু একজনই। তো এখানে তারিখ এই যে 1 2 3 4 এগুলো আসলে এইভাবে না গুনে জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন যে আসলে এখানে কয়জন আছে, এখানে 2 4 5 অর্থাৎ 5 জন আছে। তো এখানে সিলেক্ট অল দেখাচ্ছে, আপনি যদি সিলেক্ট অল উঠিয়ে দেন, ধরেন আপনি এখানে শুধুমাত্র এই লোককে দেখবেন, এই যে রাজীব, জাস্ট ক্লিক, এই যে দেখবেন, অর্থাৎ এখানে শুধুমাত্র এই লোকের হিসেবটাই আসবে আর কি। তো এটাই হচ্ছে মূলত ফিল্টারের কাজ হচ্ছে এখানে আপনি যাকে দেখবেন এই যে এখানে সবগুলো। তো এখন এখানে এগুলো শর্ট মানে হচ্ছে সিরিয়াল, এ বি মানে এ সিরিয়াল বি সিরিয়াল এভাবে আর কি। তো আমি সিলেক্ট অল করে দিলাম। সিলেক্টর করার পর আপনি যদি এখানে সিলেক্ট করেন, অর্থাৎ পুরোটাকে সিলেক্ট করে জাস্ট এখানে মানে একটা লাইনকে সিলেক্ট করলে হয়, সমস্যা নেই, আমি একটাকে করছি সিলেক্ট। তারপরে এখানে এই যে এখানে শর্ট আর কি, এই টু জেড এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে এই যে এক্সপ্যান্ড দ্য সিলেকশন এখানে ক্লিক করবেন। এই যে এখানে এগুলো দেখে নেবেন, কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন এখানে ক্লিক করবেন, এক্সপ্যান্ড করবেন, মূলত এখানে জাস্ট ওকে দিবেন। ওকে দিলে দেখবেন এখানে অটোমেটিকভাবে এগুলো লাইন হয়ে গেছে, অর্থাৎ প্রত্যেকটা জিনিস এখানে সাজানো হয়ে গেছে আর কি। তো এটাই হচ্ছে মূলত সর্টের কাজ আর কি, এ টু জেড মানে এ থেকে জেড পর্যন্ত, জেড থেকে এ পর্যন্ত, যেটা আমরা ওয়ার্ডের ক্ষেত্রে করেছিলাম। যেমন এখানে আছে এই যে হোম মেনুতে এই যে এখানে আছে এই বিষয়টা আর কি, এই যে এটা, অর্থাৎ এখান থেকে সর্ট যেটা করেছিলাম বড় থেকে ছোট, ছোট থেকে বড়, এই বিষয়টাই আর কি। তো এটা আসলে ওয়ার্ডের ক্ষেত্রে খুব একটা বেশি ইউজ না করলেও মানে এক্সেলের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট, অর্থাৎ এক্সেলের মানে প্রতিটা কাজের ক্ষেত্রেই মাঝে মধ্যে আমাদের এটা ইউজ করতেই হয়। তো যাই হোক, সর্ট আমাদের খুব একটা বেশি না লাগলেও কিন্তু ফিল্টার ছাড়া কোনো অঙ্ক আপনারা দেখবেন না, এটাই হচ্ছে মূলত ফিল্টারের কাজ আর কি। তো যাই হোক, এই আসলে ফিল্টার নিয়ে আসলে অনেক অ্যাডভান্স লেভেলের কাজ আছে, তো সেগুলো আসলে ডে বাই ডে আমরা দেখাবো কীভাবে আর কি করতে হয়। তো আসলে মূলত এখানে ফিল্টার শুধু এখানে বললেই হয় না, ফিল্টারের আসলে এখানে আপনি যদি ডাটা পেতে যান, ডাটাতে গেলে দেখবেন এখানে ফিল্টার আছে। এই ফিল্টার আর ওই ফিল্টার একই, কিন্তু এখানে কিছু ছোট্টখাট্ট একটু ডিফারেন্স আছে, কারণ হচ্ছে এখানে অ্যাডভান্স লেভেলের একটা ফিল্টার আছে, সেই বিষয়টা নিয়ে আমরা পরে কথা বলবো যখন আমরা এখানে আসবো। তো এখান থেকে আর কিছু বিষয় আছে, যেমন এখানে এই যে এটা মানে আসলে এখন এখানে যাওয়া হবে না, এটা হচ্ছে অটোমেটিক কীভাবে হিসেব করা হয় আর কি সেটা। তো লেফট রাইট নিয়ে কাজ করতে হয় কীভাবে সেটা একটু বলে দিচ্ছি, মানে এটা হচ্ছে ফিল আর কি। তো এটাতে কাজ করার জন্য আমি এটাকে একটু ছোট করে দিই, জাস্ট ডাবল ক্লিক, তারপর এখানে এরপর হচ্ছে এখানে ধরেন আমি এখানে 1 লিখেছি, অর্থাৎ এখানে 1 হচ্ছে 2। এখন এখানে যদি আপনি এটাকে এই যে 1 2 লিখেছেন, অনেকে আছে অটোমেটিকভাবে 1 2 দিতে পারে না, তো 1 2 দিলে আসলে অনেক কষ্ট করে দেয়। তো আমি আপনাদেরকে বলে দিই, যেমন এখানে 1, যে কোনোভাবে যে কোনো ভার্সন আপনি যেভাবে এক্সেলে কাজ করেন না কেন, এক্সেলের প্রত্যেকটা জায়গায় একই নিয়ম একইভাবে আছে। আপনি শুধু জাস্ট এখানে ক্লিক করবেন, কোনো কিছু আপনার জানতে হবে না, কোনো ফর্মুলা জানতে হবে না, কোনো ফিল্ড সম্পর্কে জানতে হবে না। তো এগুলো সম্পর্কে আপনি না জানলেও চলবে, যারা আসলে 1 2 নিয়ে ঝামেলায় থাকেন। তো এখানে মাথায় রাখবেন 1, তারপরে এখানে 2 লিখবেন, এই যে 1 2 সিলেক্ট করে তারপরে এখানে কর্নার ধরে জাস্ট এই যে কর্নারে কালো যে প্লাসটা আছে, এই প্লাসটা আসলে কর্নার ধরে জাস্ট টান দেবেন, তাহলে দেখবেন এখানে অটোমেটিকভাবে এখানে নাম্বার হয়ে গেছে। তো এটার জন্য আসলে আপনারা এত ভারী কোনো কিছু ফর্মুলা জানতে হবে না, কোনো কিছুই জানতে হবে না। নর্মাল আপনি যদি ধরেন এখানে 1 লিখে জাস্ট ক্লিক করছি, তারপরে এখানে 1 1 আসছে, তারপর আমরা এখানে যাই, এখানে গিয়ে তারপরে এখানে যে ফিল, এই ফিল মানে হচ্ছে এটাই হচ্ছে ফিল আর কি, মানে মূলত এই অপশনটার নাম হচ্ছে ফিল। তারপরে এখানে হচ্ছে সিরিজ, অর্থাৎ এখানে যেটা আপনি যাবেন, অর্থাৎ এখানে ক্লিক, এই যে ফিল, তারপরে সিরিজ। তো এখানে যদি আপনি বলেন এখানে সিরিজে যান, সিরিজে ক্লিক করলে দেখতে পাবেন এখানে, অর্থাৎ এই স্টেপ ভ্যালু আর স্টপ ভ্যালু। স্টেপ ভ্যালু হচ্ছে এখানে ধরেন আমি যদি এখানে যাই, এখানে ফিল সিরিজে ক্লিক করি, তাহলে এটা অটোমেটিকভাবে নাম্বার হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এখন সেখানে আমরা একসাথে 1000 নাম্বার বা 2000 নাম্বার একসাথে দেব, তো এই বিষয়টা কিভাবে করবেন, তো সেটার জন্য আপনি মাথায় রাখবেন এখানে আপনি জাস্ট ক্লিক 1 লিখেছেন, 1 লিখে আপনি এখানে চলে যাবেন, 1 লিখে তারপরে এখানে চলে যাবেন, এই যে সিরিজে চলে যাবেন, সিরিজে ক্লিক করে তারপরে জাস্ট এখানে যাবেন, এখানে ক্লিক করে এখানে যে রো আর কলাম আছে আপনি কোন দিকে দিবেন, রোতে দিবেন নাকি কলামে দেবেন, কলাম তো নিচে, তো আমি কলামে দিচ্ছি। তো এখানে হচ্ছে স্টেপ মানে 1 থেকে শুরু হবে, তারপরে শেষ হবে ধরেন
1500 দিকে শেষ হবে আর কি। তো এখান থেকে জাস্ট ওকে দেন, ওকে দিলে দেখবেন এখানে এই যে হয়ে গেছে। অর্থাৎ এখানে আর কি যে মানে অনেকে আছে যারা মানে ছোট ছোট ভিডিওগুলো রেডি করে যে কিভাবে নাম্বারগুলো দিবেন, অটোমেটিক নাম্বার কীভাবে আসবে, এই বিষয়গুলো নিয়ে। তো যাই হোক, আসলে এই বিষয়গুলো নিয়ে এই যে দেখেন এখানে 1500 পর্যন্ত আর কি। তো এই বিষয়গুলো কীভাবে আসছে আর কি। তো আমি মূলত কন্ট্রোল ধরে জাস্ট ডাউন অ্যারোতে ক্লিক করেছিলাম, এই যেখানে ডাউন অ্যারো। এই হচ্ছে এখানকার কাজ, কিভাবে আপনি কাজ করবেন সেটা আর কি। তো এখন আমি যদি বলি যে না এখান থেকে আমি ধরেন এখান থেকে এই যে রাইটে দিচ্ছি, সরি আসলে মূলত এখানে হয়নি, সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে ফিল, তারপরে সিরিজে গেলে তারপরে রোতে দিচ্ছি আমি আসলে 1 থেকে 3 পর্যন্ত, জাস্ট 3 ওকে দিচ্ছি। এই যে দেখুন ওকে চলে আসছে। এটাই হচ্ছে মূলত রো আর কলামের ডিফারেন্স আর কি। আপনি যেভাবে দেন যে কোনোভাবে দিতে পারবেন। এই হচ্ছে 1 2 মানে অটোমেটিকভাবে কীভাবে নাম্বার দিতে হয়। তারপর আমি তো এটাও দেখিয়ে দিয়েছি যে আপনার এত কিছু ইউজ না করলেও শুধু জাস্ট টানাটানি করলেই হবে। এখন এটার মধ্যে একটা প্যাটার্ন আছে। আপনি যদি বলেন যে না এখান থেকে আপনি ধরেন এখানে 1 লিখেছেন 1, তারপরে ধরেন এখানে 1, তারপরে এটা হচ্ছে 5, অর্থাৎ এখানে 1 আর 5 এর মধ্যে ডিফারেন্স কতটুকু সেটা একটু খেয়াল করেন। এখানে 1 5 9 অর্থাৎ প্রত্যেকটার মানে ডিফারেন্স করে করে আপনার সামনে আসবে। এটাই হচ্ছে মূলত এক্সেলের প্যাটার্ন আর কি। আপনি যদি প্যাটার্ন রেডি করতে চান, ওই যে কততম সংখ্যা কিছু মানে কিছু অঙ্ক আছে, তো অঙ্কগুলোর মধ্যে আপনি কততম সংখ্যা যদি আপনি বের করতে চান, 13তম সংখ্যা কত বা 9তম সংখ্যা কত, এই বিষয়গুলো আর কি। এখানে জাস্ট একটা টান দেবেন, টান দিলে আপনার সামনে চলে আসবে যে এটা বলে দিবে যে আসলে মূলত এটা কত কি আর কি। এই হচ্ছে এখানকার কাজ আর কি। তো যাই হোক, নাম্বার আসলে মূলত ডেট নাম্বার মানে তারপরে মান্থ, এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। তার আগে আসলে এগুলো একটু শেষ করে নিই, যাতে করে আমি মানে কথা বলতে গেলে যাতে আপনার এগুলো কনফিউজ না হন আর কি। হ্যাঁ, তো এখান থেকে এই যে হোমের 3 থেকে 4টা জিনিস আছে যেটা আসলে ইন্টারভিউতে অনেকে জিজ্ঞেস করে। মানে আমার অনেক ফ্রেন্ড আছে যারা আমাকে বলেছে যে আসলে আমাকে এটা জিজ্ঞেস করেছে, ওটা জিজ্ঞেস করেছে। মানে তাদের বিষয়টা হচ্ছে যে একজনকে এটা জিজ্ঞেস করেছে যেখানে ক্লিয়ার অল ফরম্যাট এই বিষয়গুলো নিয়ে কী কাজ করে, আর একজনকে জিজ্ঞেস করেছে কন্ডিশনাল ফরম্যাট নিয়ে কী কাজ করে, আর এখানে নাম্বার ফরম্যাটের কিছু বিষয় আছে সেগুলো জিজ্ঞেস করেছে। তো যাই আমি এখানে কন্ডিশনাল মানে এখানে ফরম্যাট মানে যে ক্লিয়ার মেনু যেটা সেটা নিয়ে একটু বলে দিচ্ছি। এটাও আমাদের প্রত্যেকটা ধাপে ধাপে লাগে, অর্থাৎ এখানে ছোট দেখা যায় কিন্তু আসলে এটার ব্যবহার অনেক বড়। তো এখান থেকে মূলত বিষয়টা কি সেটা একটু বলে দিই। যেমন এখানে কালার দিয়েছি, তারপরে এখানে বড় করেছি, আন্ডারলাইন, অনেক কিছুই করেছে। তো এই বিষয়গুলোকে সিলেক্ট করে জাস্ট আমি এখানে ক্লিক করলাম। এই যে এখানে লেখা আছে ক্লিয়ার ফরম্যাট, অর্থাৎ ফরম্যাট মানে আপনি লেখার উপরে যেগুলো অ্যাপ্লাই করেছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি যা যা ক্লিকেই সব কিছু ক্যান্সেল হয়ে যাবে। ফরম্যাট মানে তো সেটা বুঝলেনই, কিন্তু আসলে এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এখানে কন্টেন্ট। কন্টেন্ট মানে হচ্ছে আপনার লেখাও চলে যাবে, অর্থাৎ লেখা যদি না থাকে ফরম্যাট কার উপরে যাবে, আর এটাই হচ্ছে ডিফারেন্স আর কি। এই ক্লিয়ার ফরম্যাট আর ক্লিয়ার কন্টেন্টের মধ্যে ডিফারেন্স কোনটা সেটা আমি বলে দিয়েছি। কন্টেন্ট মানে তো লেখায় মানে লেখাটাই আউট হয়ে যাবে, সেটা আমি বলে দিচ্ছি। যেমন এখানে আমি এই যে এটা দিয়েছি, এখন এখানে যদি আমি বলি যে ক্লিয়ার কন্টেন্ট, সব কিছু চলে গেছে। এখন লেখায় যদি না থাকে ফরম্যাট কি করব। তো এই বিষয়টাই হচ্ছে এটা আর কি, ডিফারেন্স কীভাবে কাজ করতে হয়। তো যাই হোক, এখান থেকে আমরা আজ এ পর্যন্ত থাকুক। নেক্সট ভিডিওতে আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে কথা বলবো।